হজে যাওয়ার আগে করণীয় ৫টি কাজ। যারা এ বছর হজ পালনের নিয়ত করেছেন, হজের জন্য যাত্রার আগে এই কাজগুলো করতে পারেন। ১. হজের নিয়ত করুন বিশুদ্ধভাবে। আপনার হজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। প্রসিদ্ধ হাজী উপাধি অর্জন, মর্যাদা বৃদ্ধি যেন কোনোভাবেই আপনার হজের উদ্দেশ্য না হয়ে দাঁড়ায়। হজের আগে অহেতুক প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা থেকে বিরত থাকুন। সব ইবাদত ও নেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের জন্য করা মুমিনের উপর ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন শুধু আল্লাহর জন্য ইবাদত করে। সূরা বাইয়িনা আয়াত ৫। আরেক আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাহাফ ১১০। ২. মা-বাবা জীবিত থাকলে তাদের অনুমতি নিয়ে নিন। মা-বাবার খেদমত থাকার প্রয়োজন থাকলে তাদের অনুমতি ছাড়া নফল হজে যাওয়া মাকরুহ। তবে হজ ফরজ হলে অনুমতি ছাড়াও যাওয়া যেতে পারে। হজ ফরজ হলে বাবা-মায়েরও উচিত অনুমতি দিয়ে দেওয়া। ৩. আপনি হজের সফর থেকে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার-পরিজন যারা আপনার উপর নির্ভরশীল তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করুন। আপনার অনুপস্থিতিতে তাদের যেন অর্থ বা নিরাপত্তার অভাবে পড়তে না হয় তা নিশ্চিত করুন। কারো যদি কাবায় পৌঁছার সামর্থ্য থাকে কিন্তু তার হজের সফরের সময় পরিবার-পরিজনের দেখাশোনা ও ভরণ-পোষণের ব্যবস্থা না থাকে, তার উপর হজ ফরজ হবে না। ৪. ঋণ থাকলে হজের সফরে বের হওয়ার আগেই সব ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে না পারলে হজের সফরে বের হওয়ার আগে পাওনাদারের কাছ থেকে অনুমতি নিন। পাওনাদারের অনুমতি ছাড়া হজে যাওয়া মাকরুহ। তবে যদি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ গ্রহণ করা হয় এবং মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হজের সফর থেকে ফিরে আসার সময় নির্ধারিত থাকে, তাহলে অনুমতি ছাড়া হজে গেলে অসুবিধা নেই। ৫. হজে বের হওয়ার আগে সব গুনাহ থেকে তওবা করুন। ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় নিয়ত করুন। কারো ক্ষতি করে থাকলে, কারো হক নষ্ট করে থাকলে তার প্রতিবিধান করার চেষ্টা করুন। ক্ষমা চেয়ে বা ক্ষতিপূরণ দিয়ে তাদের সন্তুষ্ট করুন। হজ করলে আল্লাহর হকের সাথে সম্পর্কিত বা গুনাহ মাফ হয়ে গেলেও বান্দার হকের সাথে সম্পর্কিত গুনাহ মাফ হয় না। এরকম গুনাহ নিয়ে মারা গেলে হাসরের মাঠে সওয়াব দিয়ে বা অন্যের পাপের বোঝা নিয়ে এগুলোর প্রতিবিধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত ইনদাহু মিসলামাতুন, কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়। কারণ কিয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা পয়সা থাকবে না। তখন অন্যায়ের সমপরিমাণ সওয়াব পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী ৬৫৩৪। আল্লাহ পাক আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।